সো প্রিন্স মামুনের যেসব মেয়েদের সাথে রিলেশন করা শেষ হয়ে যেত সেই সব মেয়েদের সাথে সে যে রিলেশন পাটে 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 এবং জানতে চাইবো যে ফরহাদ উপস্থিত আপনি এখানে আছেন, ফরহাদ লায়লাপুরে এরকম অফার করেছিল কিনা, যেহেতু আপনি কত করেছে, প্রতিদিনই করে, আজকে এখানে কেন আসছে ওই জন্যই তো ফরহাদ যেহেতু আপনি সামনে লায়লা একটা কথা বলেছে, এটার উত্তরে আপনি কি বলবেন? এটার উত্তর আমি জানি না ভাই। আপু আমি সবসময় সত্যি কথাই বলি। আমি তো সত্যি ও এটাই বলতে চায় আপুর যে আপু ইনফরমেশন 100% ঠিক। আপু কোনো অতিরঞ্জিত কথা বলে না, যদি না, বলে না, থাকে এটা ওর পরে ও 100% নিছে, মিথ্যা, তাহলে এটা এটা ও সত্য না। নিছে। আচ্ছা, আপনার কাছে একটা এমন একটা বিষয় জানতে চাই যেটা আগে কখনো সামনে আসেনি। মামুনের ব্যাপারে অবশ্যই মামুন, আমি লায়লা, জানি না, ওর সাথে আমার কথাই হয় না, দেখাই হয় না অনেক। মামুনের একটা এক্সের নাম কি ছিল আমি জানি না যেটা কেন আপনি কি লুকাচ্ছেন কিছু? না না, কিছু লুকাচ্ছি না ভাই। আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক just ধরে রাখার কথা জন্য হয়তো হাই কথা হয়তো বলাচ্ছে। দেখা হয়তো এই, এছাড়া ওই যে কি এক্সমিক্স এগুলো আমি বুঝিও না, জানিও না। আচ্ছা, কিন্তু ঠিক আছে, তুমি মানে চাচ্ছ ওর সাথে সম্পর্ক ভালো রাখতে, এর জন্য সবকিছু হাইড করতে যাচ্ছ। না না, ভালো রাখার জন্য না। কিন্তু আমি একটা কথা Media বলি, life যে জানবে মামুনের তাকে। সাথে যখন আমার ঝগড়া হয় তখন ফরহাদ অনেক আমার পাশে ছিল। ফরহাদ এবং ফরহাদের আম্মু আমার জন্য অনেক দোয়া করেছেন এবং তারা আমাকে দোয়াও শিখিয়ে দিয়েছেন যে দেখো এই দোয়াটা পড়লে তোমার হাজবেন্ডের সাথে তোমার দূরত্বটা কমে যাবে। তো এইভাবে ফরহাদ মানসিকভাবে কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, ফরহাদের আম্মু অনেক সাপোর্ট তোমাকে দিয়েছে। পাওয়ার জন্য সাপোর্ট দিছি বা। এই সত্য কথা বেরিয়েছে এখন। ফরহাদ, আপনি আর বিডি ইমরান আসলে কি চাচ্ছেন? দেশটাকে কি আপনাদের দুইজনের করে নেবেন কিনা? না না, এরকম তো কিছুই না, জাস্ট আমরা আগে ফানি ভিডিও করতাম, এখনো করি এটাই। এখন ওরা রোস্টিং ভিডিও করে। না এটা শুরুটা কিভাবে করলেন আসলে একটু জানবো, কারণ আপনাদের ভিডিওগুলো বেশ হাই পেয়ে যায়। শুরুটা হচ্ছিল বিডিমান, আগে দেখতাম মানবতা ভিডিও করতো, এরপর আমি বললাম চলো আমরা ফানি ভিডিও করি। এর মাঝখানে হচ্ছিল এই, পরে দেখলাম লায়লা আপু সবাই ট্রেন্ডিং আছে, এইগুলা নিয়ে একটু মানে ফানি ভিডিও করলাম, এই এছাড়া কিছু না। ক্যারেক্টার বেস মানে মামুনের আম্মু, মোহনা, লাইলা, মানে সব ক্যারেক্টার গুলাই আপনারা প্লে করছেন। আমাদের মানে দুইটা মানুষের প্রতি খুব জিদ ছিল, এক হলো লিখন আপু আর এক হলো মোহন। এই দুইটা মানুষের উপরে আমরা মানে রোস্টিং। আমি তো ভাবছি যে ওর জিত বলবে যে এক হলো প্রথম নাম্বার হচ্ছে লায়লা আপু, না দ্বিতীয় না না নাম্বার না কেউ না, একটা। তোমাকে নিয়ে কিছুই না। আমাদের খুবই ছিল এই যে কি জানি নাম, কি জানি লিখন আপু আপনি মনে পরিচিত কে? লিখন আপু। লিখন আপু। হ্যাঁ, এই ওইটার দেখলে আমার রাগ ওঠে, ওইটা মানে দেখলে আমার মানে জোতা দিয়ে মনে চায় ভাই একটা, ওইটারে মানে কি করব না, এত হার্ডলি বইলো না। না আসলে লিখন ভাই, আপুর মানে কেমন করে? লিখন আপুকে আসলে আমিও দেখলে মাঝে মধ্যে কনফিউজড হই। আচ্ছা, আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে যে মামুনের সাথে থাকা অবস্থায় ওদের সাথে আমার পরিচয়, ও ইমরান এবং মামুনের ফার্স্ট জিহাদ, বার্থডে দিন খুব ভালোভাবে সমস্ত ওই গ্রুপটার সাথে আমার পরিচয় এবং তারা কিন্তু এখন পর্যন্ত তারা আমাকে সাপোর্ট করে, আমার পাশে আছে, সবাই আমাকে অনেক ভালোবাসে। আমি জানি না কেন কেন ভালোবাসে। কারণ তুমি মেয়ে মানুষ, এটা সাপোর্ট ছিল না। ওকে সাইদুল ভাই, আপনি